আসসালামু আলাইকুম। কানাইঘাট বার্তা থেকে আমি লুকমান আছি আপনাদের সঙ্গে। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, তা দেখে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আমাদের কানাইঘাটে বারবার 3বার বন্যা হওয়ার কারণে এই জমিতে ফসল ফলানো কষ্টদায়ক হয়ে গেছিল। এর জন্য আমাদের কানাইঘাটে 4 নং সাতবাগ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জয়পুর সদিলের মাটি গ্রামের আমাদের সিদ্দিক চাচা, উনি উনার বাড়িতে এই যে এই ধানের ফসল বীজ উৎপাদন করেছেন। উনার বাড়িতে বর্তমানে উনার উঠানে আছে। একটু এগুলো দেখান। আসলে উনার যে এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে? কারণ এই কাজটা বর্তমানে আশ্চর্যের একটা জিনিস যে উঠানে ধান ক্ষেত করা হয়েছে। তো এর কারণে বর্তমানে যে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্যা হয়েছে, বন্যার কারণে মানুষ ফসল ফলাতে অনেক কষ্ট হয়েছিল। আর এই কষ্টের কারণে মানুষ অনেক ঝুঁকির সম্মুখীন হয়েছিল। বর্তমানে অনেকের জমিতে ক্ষেত হচ্ছে না। এর জন্য উনি উনার উঠানে এই ধানের বীজ বপন করে বর্তমানে ধান উৎপাদন করেছেন। তো আমরা বর্তমানে উনার কাছ থেকে গিয়ে জানবো যে এই বিষয়ে উনি কি কেন বা কিভাবে এই ধানের বীজ বপন করেছেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। বর্তমানে এই ধানের বীজ উনার উঠানে দেখেন, এর পাশে একটা বাড়ি, এর পাশে বাড়ি। উনার বাড়িতে উনার সামনে একটি দোকান আছে, তিনি দোকানও দেন। তারপরে এর পাশাপাশি উনি কৃষি উৎপাদন করেন। তো এখন আমাদের বাংলাদেশের মানুষের তাদের সবারই কাজ হলো কৃষক। যে যাই হোক, তাদের মূল পেশা হলো কৃষক। আর বর্তমানে এর জন্য উনি উনার বাড়িতে যে বন্যার কারণে উনার বাড়িতে উনি ফসল উৎপাদন করেছেন। তো চলে আসেন আমরা ওনার কাছ থেকে জানবো। তো আপনি যে এই উৎপাদনটা করলেন, তা তো আমাদের সিলেটের মধ্যেও কেউ করে নাই। হঠাৎ এই বুদ্ধি আপনার মাথায় কেমন করে আসলো? 4বার ফানে খাইছে, ফানি আলে খাইছে। আমি চিন্তা করি হয় না, আমি জমিন খেমনে রুইতাম, খেমনে খিতা করতাম, নয়তো জমিনটা আমি ঘুরতে হইব। আমি অনেক চিন্তা করিয়া এই ঘরের সামনে অনেক উৎপাদন উৎপাদন করছি, অনেক ফসল করিয়া এর বাদে আলি কাটিলাম, অনেক পরিশ্রম করছি। আপনি কি মনে করেন এই ফসল আপনার উঠানে হবে আঙ্গিনা? এই যে আলি ফালিছি, সুন্দর আলি ফালা হয়েছে। বন্ধ পানি গেলে, বন্যা কমলে বন্ধ আমি উৎপাদন করব। তো বর্তমানে আমাদের সিলেটের মধ্যেও এরকম কেউ এখনো করেনি। আমার চাচা, উনি উনার বাড়িতে করেছেন 4বার বন্যা হওয়ার কারণে। আর সবাই মনে করেন এইরকম বন্যার পরিস্থিতি হলে আপনারাও এরকম করতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।